আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা বা বাংলা ভাষায় যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত, সেই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতসমূহের ঈমান রাখি। তারপর আমাদের ইমাম বেশ কিছু কিয়ামতের বড় আলামতের কথা উল্লেখ করেছেন। তো আমরা সেই ব্যাখ্যাই করছিলাম। কিয়ামতের আলামতগুলোর মধ্যে আমরা দুইটি আলামত গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। বড় আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে মাহদী আলাইহিস সালামের নাজিল হওয়া, মাহদী আলাইহিস সালামের দুনিয়াতে আবির্ভাব। তারপরে দ্বিতীয়টি আমরা আলোচনা করেছিলাম যে ঈসা দাজ্জালের আবির্ভাব। তৃতীয়টি আলোচনা করেছিলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজিল হওয়া, এবং সেটার আলোচনা সর্বশেষ পর্যায়ে আমরা বলেছিলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বরকত দিবেন এবং সেই বরকত অনেক দিন পর্যন্ত সেই বরকতে মানুষ অবগাহন করতে থাকবে। সেই বরকতের কারণে এক একটি এমন ফলাদি এমন বেশি হবে যে মানুষের জীবনযাত্রা আনন্দে ভরে যাবে। মানুষ তখন এক একটি সেজদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হবে, এই জন্য যে মানুষ দুনিয়ার চাকচিক্য এবং নেয়ামতের মধ্যে বেশি ডুবে থাকবে। এই জন্য দুনিয়ার নেয়ামত ডুবে থাকার কারণে অনেক সময় আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে যাবে। তখন এক একটি সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিসে আসছে দুনিয়া এবং যা তাতে আছে তার থেকে উত্তম বলে বিবেচিত হবে। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে, এবং দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবের লুদ্দে তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে ইয়ানমাউ কামা ইয়ানমাউল মিলহু ফিল মা, পানিতে যেভাবে ইয়ানমাউল মিলহু ফিল মা, পানিতে যেভাবে লবণ দ্রবীভূত হয়ে যায় সেভাবে সে দ্রবীভূত হয়ে যাবে বলে হাদিসে আসছে। সে পালাতে থাকলে তিনি ঈসা আলাইহিস সালাম বলবেন যে তোমাকে আমি হত্যা করবই, তুমি যেখানে পালাতে চেষ্টা করো না কেন। তারপর সে বাবেল লুদ্দে পালাতে চাইলে সেখানে ঈসা আলাইহিস সালামের তার অস্ত্র তার দাজ্জালের গায়ে বিদ্ধ হবে এবং সে সেখানে মারা পড়বে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর দুনিয়াতে থাকবেন হাকামান ওয়া মুকসিতান, হাদিসে আসছে তিনি বিচারক হবেন, ইনসাফকারী রাজা হবেন। তিনি দুনিয়াকে সুন্দর ঈমানের উপর পরিচালিত করবেন এবং সেখানে ঈমানদার ব্যতীত আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপরে তিনি দুনিয়াতে কত বছর থাকবেন এই নিয়ে দুইটি মত আছে। একটি মত হচ্ছে যে দুনিয়াতে তিনি এরপরে 7 বছর থাকবেন, আরেকটি মত হচ্ছে 40 বছর থাকবেন। আসলে মূলত এখানে দুনিয়াতে 7 বছর হচ্ছে বিশুদ্ধ মত, যে এরপর তিনি 7 বছর অর্থাৎ দুনিয়াতে আসার পরে 7 বছর তিনি রাজত্ব করবেন। 7 বছর তিনি ইসলাম অনুসারে আবার দুনিয়ার সমস্ত জায়গায় ইসলামকে প্রসার করে সবাইকে দ্বীনের উপর রাখবেন এবং সেই চেষ্টায় তিনি চালাবেন। তো যে সমস্ত বর্ণনা 40-এর কথা আসছে সেটা সহজ উত্তর, সেটা মিল এভাবে দিতে হয় যে তিনি এর আগে দুনিয়াতে 33 বছর জীবনযাপন করে গেছেন। আবার যখন আসবেন তিনি 7 বছর জীবনযাপন করবেন, তখন মোট মিলে 40 বছর হবে। সেই 40 বছর তিনি দুনিয়াতে অবস্থান করবেন। এটাই হচ্ছে আগের এবং পরে দুইটা মিলিয়ে তিনি 40 বছর দুনিয়াতে অবস্থান করবেন। তারপর তিনি মারা যাবেন। কোনো বর্ণনাকারী বলেছেন যে মৃত্যুর পরে তাকে দাফন করা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে, যেখানে জায়গা খালি আছে সেখানে দাফন করা হবে। এর উপর কোনো শক্তিশালী কোনো দলিল নেই। মূলত এটা ঠিক নয় এই জন্য যে তখনকার খেলাফত তিনি বাইতুল মাকদেস থেকে পরিচালনা করবেন, আর বাইতুল মাকদেস থেকে পরিচালনা করার কারণে তার মৃত্যু সেখানে হয় স্বাভাবিক। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নস আসেনি, বা সহিহ নস না থাকলে আমরা সালফে সালেহিন থেকে সেরকম কোনো নস পাই না। এই জন্য একজন বর্ণনাকারী ইবনে মওদুদ কি বলেছেন সেটা বর্ণনা করে আমরা আবু দাউদের সে বর্ণনা অনুসারে বলতে পারি না যে ঈসা আলাইহিস সালামকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে এমন কোনো প্রমাণ নেই। সেই জন্য আমরা বলবো যে ঈসা আলাইহিস সালাম কোথায় দাফন হবেন সেটা আমরা জানি না, বরং সেটা আল্লাহর উপর ছেড়ে দেই যে তখন যিনি আসবেন তখন তিনি কোথায় মারা যাবেন, কোথায় দাফন হবেন সেটা আল্লাহ ভালো জানেন। সেই অবস্থা তখন তৈরি হবে, সেই অবস্থায় তাকে দাফন করা হবে যেখানে। আর সাধারণত নবীরা যেখানে মারা যান সেখানে তাদেরকে দাফন করা হয়, যেহেতু তিনি বাইতুল মাকদেস কেন্দ্রিক থাকবেন এবং সেখান কেন্দ্রিক সারা বিশ্ব পরিচালিত হবে তখন। সেই জন্য আমরা ঈমান আনি যে তিনি সেখানেই মারা যেতে পারেন এবং সেখানে তাকে দাফন করা হতে পারে, কারণ তাকে আবার কোনো নবীকে অন্য কোনো জায়গায় টেনে নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য তাকে সেখানে দাফন করা হবে, এটাই বিশুদ্ধ মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে বেশ কিছু ঘটনা ঘটবে, সেগুলি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। সেগুলি কিয়ামতের কিছু আলামত তার জীবদ্দশায় ঘটে যাবে। তার মধ্যে বড় একটি আলামত ঘটে যাবে কিয়ামতে, তার জীবদ্দশায় কিয়ামতের একটি বড় আলামত ঘটে যাবে, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের আগমন তার জীবদ্দশায় ঘটবে
তিনি যখন তার রাজত্বের শেষ সীমায় চলে আসবেন, অর্থাৎ 7 বছরের মধ্যেই বড় ধরনের একটি ঘটনা ঘটবে। তা হচ্ছে ইয়াজুজ মাজুজ নামক 2 শ্রেণীর মানুষ তারা আগমন করবে। তারা আগমন করে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে দিবেন। এই 2 জনের মধ্যে নামটি ইয়াজুজ মাজুজ এরকম হলো কেন, এর অর্থ কিছু এবং এর বিষয়ভিত্তিক কিছু আলোচনা আমরা করতে চাই। প্রথমে ইয়াজুজ আজ্জাতিন্নার আজিজান ইজাল তাহাবাত, আগুন যেমন কোনো জ্বলে ওঠে তখন বলা আজ্জাতিন্নার, অথবা উজাজ থেকে, উজাজ অর্থ হলো বেশি লবণাক্ত পানি, সেটাকে বলা উজাজ। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন বাহর উজাজ, উজাজ অর্থ হলো পানি, যে পানি অত্যন্ত লবণাক্ত। তো সেই এরা 2 ধরনের অর্থ হচ্ছে তাদের মধ্যে। একটা হচ্ছে আগুন, যেভাবে আগুনের মতো করে তারা ছড়িয়ে পড়বে, আর উজাজ অর্থ হলো তাদের লবণাক্ত যেমন মানুষের সহ্য করতে পারে না, এরকম তারা সহ্য ক্ষমতার বাইরে মানুষের উপর দিয়ে পার হবে। এই জন্য হয়তো তাদের নাম হয়ে গেছে ইয়াজুজ ও মাজুজ। এই 2টা অর্থ এরকম হতে পারে। কেউ কেউ বলছে না, এরকম না, ইয়াজুজ শব্দটি মাজা থেকে, ইয়াজুজ মাজুজ, মাজা থেকে, মাজা অর্থ হলে তরাবা, অর্থাৎ তার দুনিয়াকে ফিতনা ফাসাদে ভর্তি করে দেবে, এই জন্য তাদের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। সে নাম যেটাই হোক, তাদের কাজ হবে অত্যন্ত মারাত্মক। তারা ইয়াজুজ মাজুজ তারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আসলে ইয়াজুজ মাজুজ কারা, এই বিষয়টি আমাদের জানা থাকা দরকার। অনেকেই বর্তমান সভ্যতায় যারা বেরিয়ে পড়েছে ইউরোপিয়ানদেরকে ইয়াজুজ মাজুজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরা আসলেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু দাওয়াবের থাকা দরকার আলামত, কিয়ামতের আলামতের মধ্যে। কেউ কিয়ামতের আলামতের কোনো ঘটনা দেখলেই, দুনিয়ার কোনো ঘটনা ঘটে দেখলেই কিয়ামতের আলামতের সাথে মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, এবং এই ঘটনা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত, এইভাবে তারা বলতে আরম্ভ করে। না, এটা ঠিক নয়। বর্তমানে ইউরোপিয়ান সভ্যতা আমাদের সভ্যতা সংস্কৃতি, ইসলামী সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এটাই যে ইয়াজুজ মাজুজ, এটা ঠিক নয়। কারণ ইয়াজুজ মাজুজের ব্যাপারে হাদিসে যা বলা হচ্ছে তা বোঝা যাচ্ছে যে মানুষ হিসেবে থাকবে, এবং মানুষ হিসেবে তারা আগমন করবে, মানুষ হিসেবে তারা মারাও যাবে, এই বিষয়টি স্পষ্ট। এবং তারা যে বন্দী অবস্থায় আছে, এ কথাও কোরআন এবং সুন্নাহ স্পষ্টভাবে উল্লেখিত আছে। সেই জন্য আমরা সভ্যতাকে বা কোনো মানুষদেরকে, কোনো সুনির্দিষ্ট লোকদেরকে ইয়াজুজ মাজুজ বলবো না। যেমনিভাবে কিছু লোককে যখন উপসাগরে যুদ্ধ হলো, তখন কিছু লোক ইউরোপিয়ানদেরকে ইয়াজুজ মাজুজ বানিয়ে দিল। আবার যখন ইবনে কাসিরের যুগে দেখা গেছে যখন তাতারিরা আক্রমণ করলো, সবাই কেউ তাতারিদেরকে ইয়াজুজ মাজুজ বলে ফেললো। এগুলি ঠিক নয়। ইয়াজুজ মাজুজ এক শ্রেণীর মানুষের লোক, মানুষের বংশধর। তারা আদম আলাইহিস সালাম এবং হাওয়ার বংশধর। তারা আসবে, তারা এসে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ দিয়ে ভর্তি করে দিবে। এই জন্য এরা ইয়াজুজ মাজুজ তারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই 2 জনেরই বংশধর। এরা মানুষের মধ্য থেকে হবে। তাদের বিভিন্ন চেহারাগত পরিবর্তন থাকবে, তাদের হয়তো কারো কান বড় থাকবে, বিভিন্নভাবে বিভিন্ন বর্ণায় আসছে, সেটা ঠিক। কিন্তু এর অর্থ এই নয় যে তারা মানুষ শ্রেণীর বাইরে কেউ হবে, বরং মানব শ্রেণীর ভিতরে তারা থাকবেন, এটাই বিশুদ্ধ মত। কোনো আলেম বলেন যে তারা আদমের সন্তান, তবে হাওয়া থেকে না, এটাও ঠিক নয়। কারণ এই জাতীয় কোনো সত্য আমাদের দ্বারা সঠিকভাবে প্রমাণিত, আমাদের কাছে সঠিকভাবে আসে নাই। এই জন্য মানুষের শুধু কথা, কোনো আলেমের সব কথাই গ্রহণযোগ্য নয়। আসল বিশুদ্ধ মত হচ্ছে যে ইয়াজুজ মাজুজ অবশ্যই আদম আলাইহিস সালামের সন্তান অন্তর্ভুক্ত, এবং আদম আলাইহিস সন্তানদের মধ্যে, নূহের সন্তানদের মধ্যে যারা অবশিষ্ট ছিল, ইয়াফেস আবু তুর্ক তাকে বলা হয়। এই ইয়াফেস আবু তুর্ক, তার সন্তানদের মধ্যে থেকে ইয়াজুজ মাজুজ বের হবে তার সন্তান, অর্থাৎ তারা গৌরবর্ণ হবে এবং তারা সাদা চামড়ার অধিকারী হবে, যাদেরকে আবরণীল আসফর বলা হয়েছে হাদিসে, অর্থাৎ হলুদ রঙের যে রঙটা পোড়া রং, বা এই রঙটার অন্তর্ভুক্ত হবে তারা, যে রঙটা গ্রহণযোগ্য কোনো রং নয়, এই রঙের বিশিষ্ট লোক হবে, ইয়াফেসের বংশধর থেকে তারা হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ইয়াজুজ মাজুজ আদম সন্তান থেকে হবে। তার বর্ণনা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল আযযা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলবেন হাশরের দিন, ইয়া আদম, হে আদম, ফায়াকুল লাব্বাইক ওয়া সা'দাইক, রব আমি সদা হাজির এবং বারবার হাজির আপনার দরবারে, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, কল্যাণ সব আপনার হাতেই। ফায়াকুলু আখরিজ বা'থান নার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি জাহান্নামের লোক যারা, তাদেরকে বের করে নিয়ে আসো। ক্বালা ওমা বা'সুন নার, তখন আদম আলাইহিস সালাম বলবেন যে বা'সুন নার কারা, আমি তো চিনি না, কাদেরকে বের করে আনতে হবে। ক্বালা, তখন আল্লাহ তাআলা বলবেন মিন কুল্লি আলফিন তিসরমিয়া ওয়া তিসআতুম ওয়া তিসঈন, প্রত্যেক 1000 থেকে 999 জন, তাদেরকে তুমি বের করে নিয়ে আসো। ফাইন দেয়াজিন ইয়াশিবুস সগীর,
তখন সব ছোট মানুষরা বৃদ্ধ হয়ে যাবে যে কঠিন বিপদের সময়। ওই অতদা অকুল যাতে হামলেন হামলাহা, আর যাদের পেটের ভিতরে বাচ্চা ছিল তারা পেটের বাচ্চা ফেলে দিবে ভয়ে ভীত হয়ে যে হয়তো জাহান্নামী হয়ে যাবে। ও তারার নাসা সুকারা ওমাহম্বি সুকারা, মানুষ পাগলের মতো হবে কিন্তু আসলে তারা পাগল না, বলে কিন্না আদাব আল্লাহ শাদীদ, আল্লাহর শাস্তি কঠোর হিসেবে দেখা দিবে তখন। ক্বালু আইয়ুনা যালিকাল ওয়াহিদ, সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই লোকটি কে যে লোকটি বাঁচবে, আর 99 জন যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, 999 জন, তার মধ্যে 1999 জাহান্নামে গেলে আমাদের একটি লোক বাকি থাকবে, সেই লোকটি কে হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবশিরু, সুসংবাদ প্রাপ্ত হও, সুসংবাদ নাও তোমরা। ফাইন্না মিনকুম রাজুলান, তোমাদের থেকে একজন হবে, অমিন ইয়াজুজ মাজুজ আলফ, আর ইয়াজুজ মাজুজ থেকে 1000 হবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজ থেকে 999 যারা 999 সেটা ইয়াজুজ মাজুজ থেকে হবে, আর তোমাদের একজন হবে, সব মিলিয়ে 1000 হবে। এটাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ এই বিরাট এই জনগোষ্ঠী যারা জাহান্নামে যাবে বেশিরভাগ ইয়াজুজ মাজুজ থেকে হবে জাহান্নামে হাসরের মাঠে। এর অর্থ হচ্ছে এই জনগোষ্ঠীর সংখ্যা এত অধিক হবে যে এটা আমরা এখন কল্পনা করতে পারছি না। বর্তমান সময়ে এটা কখনো ইউরোপিয়ানদের ধরা যায় না, এই জন্য ইউরোপের সংখ্যা আমাদের চেয়ে অনেক কম এবং তারা এই ক্ষমতার অধিকারী, যে ক্ষমতার কথা হাদিসে এসেছে। সুতরাং যারা এগুলিকে অপব্যাখ্যা করে তাদের জন্য এটা একটা বিরাট তাদের বিরুদ্ধে এটা বিরাট প্রমাণ যে এইগুলি এই মধ্যে এখনও বের হয় না, এটাই বিশুদ্ধ কথা। কারণ বিভিন্ন বর্ণায় আসছে তাদের বের হলে তখন কি অবস্থা হবে সেটা বলা হয়েছে, এবং তারা যে বন্দী আছে সেটাও বিভিন্ন বর্ণায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ইয়াজুজ মাজুজ মিন ওয়ালাদ আদম, ইয়াজুজ মাজুজ আদম সন্তানের অন্তর্ভুক্ত। ও আন্নাহুম লাউ উরসিলু ইলান নাস লা আফসাদু আলাইহিম মাআইশাহুম, যদি তাদেরকে মানুষের কাছে পাঠানো হতো তাদের মানুষের জীবনযাত্রা সব তারা নষ্ট করে দিত। ওয়ালা ইয়ামুতু মিনহুম আহাদুন ইল্লা তারাকা মিন যুরিয়াতি আলফান ফাসাদান, তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে তার সন্তান 1000 সন্তান রেখে যায়। এর অর্থ হলো তারা মরেও দেরিতে, সন্তান তাদের মধ্যে অনেক হচ্ছে এবং তারা আটকা পড়ে আছে, তারা বের হতে পারছে সেখান থেকে, এবং তাদের সংখ্যা অনেক বেশি। একজন মারা যাওয়ার আগে 1000 সন্তান রেখে যায়। তাহলে তারা কত বেশি এবং তারা কেন বের হতে পারছে না? হ্যাঁ, বলতে পারে ইউরোপ আমেরিকা সারা দুনিয়া চষে বেরিয়েছে, কোথাও তো সেটা দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে আমরা কেন এই কথাগুলি বলছি? আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি জানেন কোথায় তাদেরকে আটকে রেখেছেন। ইউরোপ আমেরিকা যদি জানতেই পারতো তাহলে তারা তো আলিমুল গায়ব হয়ে যেত, নাউজুবিল্লাহ। সেটা কখনো নয়। তাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু তারা জানতে পেরেছে, কিন্তু এমন এই জমিনের ভিতরে এমন জায়গা রেখে দিয়েছেন যে জায়গা থেকে তারা বের হতে পারছে না। বের হতে পারলে তখন দেখা যাবে তারা সারা দুনিয়া দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই মানব গোষ্ঠী যারা এখন আছে তারা সংখ্যায় কত অল্প হবে, স্বল্প হবে সেটাই প্রমাণিত। তাদের সামনে সব কিছুর সামনে যা পাবে সব খেয়ে সাবার করে ফেলবে, যত পানি পাবে সব পানি তারা পান করে ফেলবে। তখন মানুষের অবশিষ্ট যারা থাকবে তাদেরকে তারা মানুষ যা তাদেরকে মেরে তাদের জায়গা দখল করে সামনে এগোতে থাকবে। এটাই হচ্ছে হাদিসের অর্থ, যে তাদের জীবন দুর্বিষহ করে তুলবে যে যদি কোনো এরা যদি কোনো দুনিয়াতে এসে যায়। এই জন্য হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে, গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করে তারা কীরকম হবে, যে জিনিসগুলি আসছে সেগুলি আমরা জেনে নেই। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি যাদের সম্পর্কে যা বলেছেন তা হচ্ছে যে তারা আমাদের বর্তমান সময়ে যারা তুর্কি, বিশেষ করে মোগলদের মতো অবস্থা তাদের অবস্থা হবে, মোগলদের মতো হবে তাদের। সোগাল আর চোখ থাকবে ছোট, জলফল অনুপ, নাক থাকবে চেপটা, সহবা সরুর, তাদের চুল থাকবে অত্যন্ত লম্বা, আর উজু চেহারা বড়, কারণ উজু হামা জানান মোতরাকা, হাদিসে আসছে তাদের চেহারা যেন ঢাল হবে, পেটানো ঢাল হবে, ঢালের মতো, অর্থাৎ চেহারা যেন একদম কোনো লম্বা নয়, একটা ঢালের মতো এরকম চেপটা হবে। আলা আশকালে তুর্ক আলওয়ানিম, তুর্কিদের মতো দেখতে এবং তাদের রঙও এরকম, তাদের চেহারাও এরকম হবে বলে হাদিসে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বর্ণনা করেন, ইবনে হারমালা তার খালা থেকে বর্ণনা করছেন, ক্বালা, তিনি বলেছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসিবুন আসবাহু মিন লাদগাতি আকরাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আঙ্গুল বাঁধা ছিল, একটা বিচ্ছু তাকে আঘাত করার কারণে তার আঙ্গুল বাঁধা ছিল, এমন অবস্থায় তিনি খুতবা দিয়ে দাঁড়িয়েছেন। তিনি বললেন, ইন্নাকুম তাকুলুনা লা আদু, তোমরা বলছো যে কোনো শত্রু নাই, ওয়াইন্নাকুম লা তাজালুনা তুকাতিলুনা আদুওয়ান হাত্তা ইয়াজুজ মাজুজ, তোমরা জানো না তোমরা শত্রুদের সাথে যুদ্ধ করতেই থাকবে, শেষ পর্যন্ত তোমাদের সামনে ইয়াজুজ মাজুজ বের হবে, তারাও তোমাদের শত্রু হবে। ইরাদুল উজু, তাদের চেহারা থেকে প্রশস্ত, সেগাল অরিন, চোখ থাকবে ছোট, সহুবা শাফ, তাদের এই অবস্থান হবে এরকম যে তাদের তাদের চুলের অবস্থা থাকবে, চুলগুলো উঁচু চুল বিশিষ্ট হবে। ও মিনকুল্লা হাদাবি ইয়ানসুরুন, চারদিক থেকে তারা এসে এই
মানব গোষ্ঠীকে আক্রমণ করবে। কান্না উজুহাহুম মাজানুল মুতরাকা, তাদের চেহারা হবে যেন ঢাল, পেটানো ঢালের মতো তাদের চেহারা হবে। এছাড়া তাদের যে সমস্ত বর্ণনা আসছে, তাদের গা এক একজন লম্বা হবে, আরুজ গাছের মতো তাদের হবে সে এক একজন লম্বা, এবং কেউ কেউ কোনো কোনো বর্ণনা আসছে তারা 4 হাত থেকে 4 হাত, আমরা সাধারণত 3.5 হাতে, কিন্তু 4 হাত লম্বা হবে তাদের, 4 হাত লম্বা হবে। কোনো কোনো বর্ণনা আসছে তারা কান বড় হবে তাদের, এমনকি কান বিছিয়ে তারা শুইতে থাকবে, অর্থাৎ এক কান বিছিয়ে শুইবে, আরেক কান তারা লম্বা করবে। এরকম বর্ণনাগুলো আসলে আমরা বিশ্বাস করব না। আমরা বিশেষ করে যেগুলো সহিহ হাদিসে আসছে যে তারা মানুষের মানব সন্তান, এবং মানব সন্তানের কিছু গুণাগুণ তাদের থাকবে। এর মধ্যে হাদিস নুয়াস ইবনে সামানে এসছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওয়াহী করবেন যে হে ঈসা, তুমি এদেরকে নিয়ে যাও আমার বান্দাদেরকে, লা ইউদানু লিআহাদিহিম বিকিতালিহিম, যে কোনো কারো লা ইউদানু, কেউ তাদের যুদ্ধ করার ক্ষমতা রাখে না, যুদ্ধ করার কাছাকাছি নিকটেও পৌঁছতে পারবে না। আমার বান্দাদেরকে তুমি এখন তাড়াতাড়ি করে বের করে নিয়ে যাও, ইমানদারদেরকে তাদেরকে নিয়ে উঠে যাও, হারেজ ইবাদ ইলা তুর, তাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও, সেখানে থাকো, সেখানে ওঠার আগেই তারা ধ্বংস হবে। এই বিষয়গুলো বিভিন্ন হাদিসে এসেছে। আলামতুল কিয়ামতের ভিতরে আমরা ইয়াজুজ মাজুজের বের হওয়ার বিষয়টি আমরা আলোচনা করছি এই জন্য যে ইয়াজুজ মাজুজ বের হওয়ার বিষয়টি কোরআন এবং সুন্নাহ উভয় হাদিস, উভয় ভাষ্য দ্বারা প্রমাণিত হয়েছে, উভয় ভাষ্য দ্বারা প্রমাণিত। কোরআন কারীম আল্লাহ তাআলা 2 জায়গাতে এদের বিষয়টি উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে, আর এই হাদিসেও বিভিন্নভাবে এসেছে। তার মধ্যে কিয়ামতের কোরআনে কারীমে 2 জায়গায় এসেছে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন ওয়া ক্তারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন। সূরা আম্বিয়ার 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে যাবে, তারা চতুর্দিক থেকে মানুষের উপরে দৌড়ে লাফাইতে লাফাইতে আসতে থাকবে, আর সে ওয়াদা নিকটবর্তী হয়ে গেছে। দেখার পরে মানুষের চক্ষু চড়ক গাছ হবে, তারা চোখ দাঁড়িয়ে যাবে, চোখ স্পষ্ট স্থির হয়ে যাবে। তারা বলতে থাকবে, কাফেরদের অবস্থা, তারা বলতে থাকবে হায় হায় আমাদের কি হলো, আমরা তো এর মধ্যে গাফলতে ছিলাম, আমরা তো জালেম ছিলাম, কিন্তু তাদের সে কথা তো তখন কোনো কাজে লাগবে না। অনুরূপভাবে সূরা কাহফের মধ্যে 92 এবং 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কথা আলোচনা করেছেন এবং তাদেরকে কীভাবে বন্দী করা সেটাও আলোচনা করেছেন। বলা যুলকারনাইনের কিসসার মধ্যে এসেছে তিনি সুম্মা আতবাআ সাবাব, তিনি আরেকটি কারণ উপায় অবলম্বন করলেন যে কোন দিকে কিছু একটা করতে হবে যার কারণে তিনি রাজত্ব বাড়াবেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি, তিনি 2 পাহাড়ের মাঝখানে গেলেন, 2 বাঁধের এখন যেখানে সাদ আছে, যে বাধা আছে, বাধার মাঝখানে গেলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, সেখানে তিনি কিছু মানুষ পেলেন যারা কোনো কথা বুঝে না, অর্থাৎ সেখানকার লোকেরা কথা বুঝছিল না, এমন অবস্থায় ছিল। হ্যাঁ, কলু ইয়া যালকারনাইন, দোভাষীর মাধ্যমে তারা বুঝাতে পারলো যুলকারনাইনকে বুঝাতে পারলো ইনি ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে ইয়াজুজ এবং মাজুজ এরা এসে আমাদের জমিনের ফিতনা ফিসাদ সৃষ্টি করেছে, এরা আমাদের সন্তানদের নিয়ে যায়, আমাদের ফসল ধ্বংস করছে, আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। ফাহাল নাজাল খারজানা আলান তাজালা বাইনানা ওয়া বাইনহুম সাদ্দা, আপনি কি এমন কোনো খাজনার ব্যবস্থা করে দিবেন, আমরা কি খাজনার ব্যবস্থা করব যা দিয়ে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটা বাধার বিন্ধ্যাচল, বাধা দাঁড় করে দিবেন, যার কারণে তারা আমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না, এমন কিছু করতে পারবেন কিনা, আমরা আপনাকে অনেক বেশি বেশি খাজনা দেবো ইত্যাদি বললেন। অর্থাৎ তারা চাইলেন যুলকারনাইনের মাধ্যমে তাদের কিছু উপকার করিয়ে নিতে। যুলকারনাইন বলেন মা মাক্কান্নি ফি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়া, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট, আমার আর দরকার নেই, তোমাদের কোনো খাজনার দরকার নেই। ফাআইনুনি বিকুওয়া, তবে তোমাদের কিছু জিনিসের দরকার, সেটা তোমাদের ক্ষমতা আছে দেখতে পাচ্ছি, এই ক্ষমতা দিয়ে তোমরা কাজ আমাকে সহযোগিতা করতে পারো। আজআল বাইনাকুম বাইনাহুম রাদমা, আমি আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে আমি একটি পাহাড় দাঁড় করিয়ে দিব। আতুনি জুবাইল হাদিদ, আমাকে নিয়ে আসো তোমরা, আতুনি দাও, আমরা হাদিদের লোহার পাত দাও আমাকে। হাত্তা ইযা সাওয়া বাইনা সদাফাইনি, লোহার পাত দিয়ে যখন 2 রাখা হলো এবং সেটাকে কমপ্লিট করে তার পাহাড় মুখ বন্ধ করে দেওয়া হলো, হ্যাঁ, কল আনফুকু, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বলে ফু দিতে থাকো এখন। হাত্তা জালাহু নারান, যখন আগুন উত্তপ্ত হয়ে গেল, কলু আতুনি উপরে গাড়ি কতরা, হ্যাঁ আসো আমি এর উপরে তুমি আল কাতরা ঢেলে দেবো, আল কাতরা দিয়ে তখন তার মুখ বন্ধ করে দেওয়া হলো। ফামাস্তারু, তারা এটার উপরে উঠতে পারলো না। ওমাস্তাতাউলাহু নাকবা, সেটাকে ছিদ্র করতে পারলো না, অর্থাৎ ইয়াজুজ মাজুজকে চিরজীবনের জন্য
সেখানে আটকিয়ে দিলেন, আর কোনোদিন তারা বেরোতে পারবে না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে আবদ্ধ থাকবে। এই কাজ করে দিয়েছেন জুলকারনাইন, এই সম্মানিত বাদশাহ, আল্লাহর নির্দেশ তিনি বাস্তবায়ন করেছিলেন। তিনি 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 আলাদা কোন নবী ছিলেন, আলাদা একজন বাদশাহ ছিলেন, তিনি জুলকারনাইন ছিলেন। এই জন্য কেউ কেউ বলা হয়ে থাকে তার দুইটি পাগড়ির দুইটি লেজ ছিল, কেউ বলছেন না, তিনি যেহেতু তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য দখল করেছেন এই জন্য তার নাম জুলকারনাইন। কিন্তু তিনি এবং সম্রাট আলেকজান্ডার এক নন, দুইটা দেখে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। সম্রাট আলেকজান্ডার ছিল কাফের এবং সে ছিল মুশরিক, সূর্য পূজারী অথবা মূর্তি পূজারী, কিন্তু জুলকারনাইন ছিলেন ইমানদার বাদশাহ। ইমানদার বাদশার দ্বারা আল্লাহ তাআলা এই বিরাট খেদমতটি নিয়েছেন, অর্থাৎ ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন ফামাস্তাউ ইয়াযহারু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, তারা এর উপরে উঠতে পারেনি, এর উপরে এই যে বাধা দিয়েছে বাধাকে অতিক্রম করতে পারেনি, ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, সেটাকে ছিদ্র করতে পারেনি। ওয়া ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, তখন তিনি এটা বলেছিলেন যে এটা আমার রবের পক্ষ থেকে রহমত তোমাদের প্রতি এবং আমাদের প্রতি, যে তিনি এই জনগোষ্ঠীকে সেখানে আবদ্ধ করে রাখতে পেরেছেন। ফাইজা জা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কান ওয়াদু রাব্বি হাক্কা, যখন আমার রবের ওয়াদা আসবে তখন তিনি এই পাহাড়কে চূর্ণ করে দিবেন এবং আমার রবের ওয়াদা হক হবে, অর্থাৎ তারা বের হয়ে যাবে। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমা ইদিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস-সূরি ফাজামা'নাহুম জামআ, সেদিন আমি ছেড়ে দেব তাদের কেউকে, তারা বের হয়ে একে অপরের উপর দিয়ে পাগলের মতো তারা উন্মত্ত হয়ে তারা চতুর্দিক থেকে তারা ঝাঁপিয়ে পড়বে। ওয়া নুফিখা ফিস-সূরি, তারপর আমি সিংহায় ফুঁক দেবো, ফাজামা'নাহুম জামআ, এবং হাশরের মাঠে সবাইকে একত্রিত করবো। অর্থাৎ কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন দুই জায়গাতেই, যে যতক্ষণ পর্যন্ত না কিয়ামতের ছিদ্র আলাদা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তারা সেটা চূর্ণ না হয় ততক্ষণ তারা বের হতে পারছে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটি আয়াতে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে আসলে এখনও জীবিত তারা, এবং তারা কেউ কেউ অনেক লম্বা বয়স পায়, 1000 সন্তান রেখে কেউ কেউ মারা যাচ্ছে। অর্থাৎ তারা এত বেশি লোক বের হয়ে মানব গোষ্ঠীকে তারা সম্পূর্ণরূপে শেষ করে দেবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এই বিষয়ে হাদিসে কী আসছে এবং আমাদের কী ঘটনা ঘটতে যাবে এরপরে কিয়ামতের আগে, সে বিষয়ে আরও কিছু আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।